গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান থাকলে মানুষ নিজেকে অনেক বড়লোক মনে করত। আমি বড়লোক কিনা জানি না, কিন্তু আমার ছোট্ট এই নেটটাতে অ্যাকুরিয়াম ভরা মাছ, বারান্দা ভরা গাছ আর খাঁচা ভরা পাখি আছে, যাদেরকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আর তাদেরই যদি কোনো সমস্যা হয় কেমনটা লাগে বলেন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেনের ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তা থেকে দুপুর পর্যন্ত কি করলাম। সব কিছু তো শেয়ার করা সম্ভব নয়, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করার চেষ্টা করেছি। সকালবেলা উঠে প্রথম নামাজ কালাম পড়ে আমি রুটিগুলো তাওয়ায় দিয়ে নিলাম। এই রুটিগুলো আপু বানিয়ে দিয়ে গিয়েছিল। আপু রুটিগুলো এতই পাতলা করেছিল যে আমি উল্টাতে গিয়ে ছিঁড়ে ফেলেছি। তো যাক, এটা হয়তো আমারই দোষ, আমি ব্যর্থ, রুটি তাওয়ায় দিতে পারি। রুটিগুলো তাওয়ায় বেজে নেওয়ার পরে আমি এখানে দুইটা ডিম হাফ-বয়েল করে নিলাম, একটা আমার মেয়ের জন্য আর একটা মায়ের জন্য। কারণ আমার মেয়েটা খুব আর্লিতে স্কুলে যাবে, আর আলু ভাজি করা পর্যন্ত ও থাকতে পারবে না, তাই ডিমটা হাফ-বয়েল করে ওকে নাস্তা করিয়ে দিব, তারপরে রেডি করে স্কুলে পাঠিয়ে দিব। তাই আর এখানে আমি দুইটা ডিম একসাথে ভাজি করে ফেললাম। আর এভাবে যদি ভাজি করেন তাহলে দেখা যাবে তেলেরও সাশ্রয় হবে, গ্যাসেরও সাশ্রয় হবে। অনেক আপুরাই দেখেছি আমি এভাবে করে, তাই আমি তাদের থেকে শিখে নিয়েছি। অনেকের কাছে শুনতাম ইউটিউব থেকে নাকি কিছু শেখা যায় না, শেখার ইচ্ছা থাকলে সত্যিকার অর্থে অনেক কিছু শেখা যায়। আমি তো আপুদের ভিডিও দেখতে দেখতে সাংসারিক অনেক কিছুই শিখেছি, আগে চাইতে সংসারে অনেক বেশি অ্যাক্টিভ হয়েছি। আজকে আমি আপনাদের সাথে ইউটিউব সম্পর্কে কিছু কথা বলবো। যদিও আমি অনেক বড় ইউটিউবার না, ছোটোখাটো একজন ইউটিউবার, তাও আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি বা আমার শিক্ষা পাওয়া থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি, যেন আপনাদের এই সমস্যাটা না হয়। আমার অনেক বড় ভুলের কারণে আমার আইডিটা ফ্রিজ হয়ে গিয়েছে, আর এখন আনফ্রিজ করতে হলে আমাকে রেগুলার ভিডিও দিতে হবে এবং 30 দিনে ভিডিও আপলোড করতে হবে। কত বড় একটা সমস্যায় পড়ে গিয়েছি। আমি যে এখন নতুন করে আইডি খুলবো সেটাও আমার ইচ্ছে করে না, কারণ এত দূর আইডিটাকে পরিশ্রম করে টেনে নিয়ে আসার পরে নতুন করে আইডি খুলে কাজ করার কোনো ইচ্ছেই আমার জাগতেছে না। তো কেন এই ভুলটা হয়, কেন আইডি ফ্রিজ হয়ে যায়? আইডি ফ্রিজ হওয়ার আগে একটু জেনে নেন। আমি যদিও অতটা ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো না, তারপরও কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে আপনারা যদি কোনো উপকৃত হন। যে আপুরা রেগুলার ভিডিও দেয় সে আপুদের কথা তো একদমই বাদ, কিন্তু যে আপুরা রেগুলার ভিডিও দেন না সে আপুদের জন্যই কথাগুলো। আর যে আপুরা অনেক কিছু এখনো ইউটিউব সম্পর্কে জানেন না তাদের জন্য। তো আইডি ফ্রিজ হওয়ার নাকি 5টাই কারণ। একটা হচ্ছে রেগুলার ভিডিও না দেওয়া, তারপরে হচ্ছে আপনার ওয়াচ টাইম কিনে নেওয়া, তারপরে সাবস্ক্রাইব কিনে নেওয়া, অন্যের আইডিতে গিয়ে স্প্যাম কমেন্ট করা, যেমন বিভিন্ন ধরনের কমেন্ট, অনেক ইমোশন কমেন্ট, ভিডিও টপিকস না করে এসব কমেন্ট করা। তারপরে হচ্ছে আপনার খুব দ্রুত এগোনোর জন্য আপনি অন্য আইডিতে গিয়ে বলতেছেন সাপোর্ট করেছি, সাপোর্ট করেন, এই টাইপের কমেন্ট করার জন্য। কিন্তু আমার যে কারণে আইডি ফ্রিজ হয়েছে সেটা হচ্ছে রেগুলার ভিডিও না দেওয়া। তো আমি বলবো যে যে আপনারা নতুন আছেন প্লিজ তারা এই কাজটা করবেন না। অন্যের আইডির ক্ষতি করবেন না, নিজেরও ক্ষতি করবেন না। দেখেন বিড়ালটা কত সুন্দর বসে আছে। আর দেখেন নতুন চুলা কিনেছি, তো তাতে কি নতুন জিনিসের প্রতি মায়া মনে হয় যে বেশিই থাকে, একটু ময়লা হলেই বারবার মুছতে ইচ্ছে করে, তাই না? সকালবেলা একবার মুছেছি, এখন আবার নাস্তা করার পরে ভালোভাবে সব কিছু ক্লিন করে নিচ্ছি, তার সাথে আপনাদের সাথে কথা বলতেছি। আমার অনেক আপুরাই আমার উপকার করার চাইতে বেশি ক্ষতি করে ফেলেছে। বেশিরভাগ আপুগুলো ভিডিও টপিকস কথা না বলে এসে শুধু কথা বলে, আপু সাপোর্ট করেছে, সাপোর্ট করেন, আপু প্লিজ, যে কি যেন বিভিন্ন ধরনের, আপু প্লিজ যাইও, আপু তোমাকে সাপোর্ট করে গেলাম, এই টাইপের কমেন্ট করার জন্য আজকে আমার আইডিটার এই অবস্থা। তো প্লিজ আপনারা যারা কমেন্ট করতে চান না, ভিডিও না দেখে কমেন্ট করে ফেলেন, সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে ফেলেন। এই জিনিসগুলো করে নিজেরও ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। আমার আইডিটা এত দূর আসার পরে এখন আনফ্রিজ হয়ে
হয়ে গেল, ফ্রিজ হয়ে গেল, এটা যে আমার কাছে কতটা কষ্টদায়ক সেটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো। দেখেন, আমি যে বললাম যে অ্যাকোরিয়াম ভরা মাছ, সত্যি অ্যাকোরিয়াম ভরা মাছ ছিল, অনেক মাছ ছিল, কিন্তু এই মাছগুলো হঠাৎ করে শুধুই মরে যাচ্ছে। প্রতিদিন 1-2টা করে মাছ মারা যায়, আর আমার খুবই কষ্ট লাগে। বলেন তো, পালা জিনিসের যদি এই নাজেহাল অবস্থা হয় তখন কেমন লাগে। অ্যাঞ্জেল ফিশগুলো এতটাই ভালো লাগতো, কিন্তু এখন মারা গিয়েছে। এরকম টাইপের মাছ মনে হয় যে এই কয়েকটা দিনে 10 থেকে 12টা মারা গিয়েছে। আমি সকল কাজ করার মাঝে মাঝে রান্নাটাও বসিয়ে দিলাম, যেন আমার দুপুরের রান্না বান্না দেরি না হয়, বাচ্চাদের সঠিক টাইমে খাওয়াতে পারি। এখানে শসা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, সাথে নারিকেল বাটা দিলাম। তো আপনাদের আমি যে কথাটা বলতেছি, প্লিজ আপু আর কারো আইডিতে গিয়ে এই টাইপের কমেন্ট করে কারো আইডি নষ্ট করবেন না। আমার আইডিটা নষ্ট হয়ে গিয়েছে, আমি বুঝতেছি এখন কতটা কষ্ট লাগে। আমি ফাঁকি দিয়ে আবার ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম আর আপনাদের সাথে গল্প করলাম। বিশ্বাস করেন, একবার ইচ্ছে করে নতুন আইডি খুলে আবার নতুন করে কাজ করা শুরু করে, কিন্তু এই টাইপের কোনো এনার্জি কাজে লাগে না। কারণ আমার আইডিটা কিন্তু অনেক পুরান, যদিও সেভাবে এগোতে পারিনি, কিন্তু একটাই কারণ যে আমি রেগুলার ছিলাম না। আমি আপুদের দেখে অনেক উৎসাহিত হয়ে তারপরে একটু একটু রেগুলার হলাম, কিন্তু আমার আরেকটু রেগুলার হওয়া উচিত ছিল। এবং বেশিরভাগ আপুরা এই ভিডিও না দেখে কমেন্ট করার কারণে আমার আইডিটার আজ এই অবস্থা। তো আমি বলবো, আমি যে কোনো আপুদের ভিডিও দেখি, একদমই ফুল ওয়াচ না করতে পারলো যে একদম ফুল অর্ধেক দেখে তারপরে কমেন্ট করে আসি। তো আমার ক্ষেত্রে কেন এই কাজটা করা হয়েছে আমি জানি না। তা আমি বলবো, আমার যা হয়েছে হয়েছে, অন্যের আইডিগুলো যেন কোনো ক্ষতি না হয়, কারণ যে কোনো মানুষই খুব কষ্ট করে আইডি তারপরে অনেক উপরে তোলে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে ফেললাম। দেখেন আমার হেল্পিং হ্যান্ড আপু আমাকে কতটা ভালোবাসে। আজকে দেখলাম যে উনি আমার জন্য ভর্তা 2 রকমের এবং পাতলা খিচুড়ি রান্না করে এনেছে, কারণ পাতলা খিচুড়িটা আমার অনেক প্রিয়। আপুটা জানে কতটা ভালোবাসা থাকলে মানুষ এই কাজটা করতে পারে, তাই না? বারান্দায় এসে দেখলাম পাশের বাসার আন্টির বেলাটা আমাদের বাসায়। ও পালে পাশের বাসার আন্টি, কিন্তু রেগুলারে আমার বাসায় চলে আসে, যা এটা হয়তো একটা মায়া। এখান দিয়ে আমার রান্না বান্না শেষ। আর কি আর বলবো, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।